গীতা পড়ার চেয়ে ফুটবল খেলা অনেক ভালো। একজন হিন্দু সন্ন্যাসী হয়েও স্বামী বিবেকানন্দ কেন এই কথা বলেছিলেন জানেন? সাল ১৯০১। স্বামীজি তখন ঢাকায়। তার সাথে দেখা করতে এলেন ১৬ থেকে ১৭ বছরের কয়েকজন রোগা পাতলা ছেলে, হেমচন্দ্র ঘোষ, শ্রীশ পাল আর মৌলভী আলিমউদ্দিনরা। তারা বললেন, মহারাজ, আমরা ধর্ম শিখতে চাই। স্বামীজি রেগে গিয়ে বললেন, দুর্বল শরীরে ধর্ম হয় না, আগে মাঠে গিয়ে ফুটবল খেলো। সবাই ভাবল তিনি বুঝি শুধু শরীর ঠিক রাখার কথা বলছেন, কিন্তু গোপনে তিনি তরুণ হেমচন্দ্রকে ডেকে আসল কথাটা বললেন। পরাধীন দেশে কিসের ধর্ম, আগে দেশকে স্বাধীন করো। আমার দরকার লোহার মতো পেশি আর ভয় ডরহীন একটা মন। স্বামীজির এই একটা কথাই সেদিন তরুণদের রক্তে আগুন ধরিয়ে দিয়েছিল। হেমচন্দ্র ঘোষ তৈরি করলেন বেঙ্গল ভলান্টিয়ার্স, যেখান থেকে উঠে এলেন বিনয় বাদল দীনেশ, যারা সোজা রাইটার্স বিল্ডিংসে ঢুকে ব্রিটিশদের বুক কাঁপিয়ে দিয়েছিলেন। অর্থাৎ স্বামীজির সেই ফুটবল খেলার নির্দেশই আসলে বিপ্লবীদের বন্দুক ধরার সাহস দিয়েছিল। আজকের দিনেও কি আমাদের যুব সমাজের এমন সাহস আর তেজ দরকার? কমেন্টে হ্যাঁ অথবা না লিখুন। আর এমন ইতিহাসের অজানা গল্প জানতে ফলো এবং সাবস্ক্রাইব করুন সুমন ডিকোডস।